জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জানো প্রাণ হতে প্রিয় জিলানি 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 গৌসে পাক জিলানি। الحمدلله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার আমরা আপনাদেরকে আমাদের প্রোগ্রাম ছোটদের গাউসে পাক এ স্বাগতম জানাই। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে এক বুজুর্গ বলেছেন যে হযরত শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার বড় বড় লোক ও সর্দারদের মাঝে এক ইউনিক বিশেষ ব্যক্তিত্বের অধিকারী। তিনি আল্লাহ পাকের অলিদের মধ্যে একজন অলি। তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে সৃষ্টির জন্য একটি উপকার। কিসের জন্য একটি উপকার? সৃষ্টির জন্য। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের গাউসে পাক রহমতুল্লাহি আলাইহির সম্পর্কে এক বুজুর্গ বলেছেন যে হযরত শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার বড় বড় লোক ও সর্দারদের মাঝে এক ইউনিক বিশেষ ব্যক্তিত্বের অধিকারী। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ পাকের অলিদের মধ্যে একজন অলি। তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে সৃষ্টির জন্য একটি উপহার। সে ব্যক্তি অনেক সৌভাগ্যবান যে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জিয়ারত করতে পেরেছেন, আর সে ব্যক্তি সবসময় সুখী থাকবে যে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির সঙ্গে সময় কাটিয়েছেন। প্রিয় বন্ধুরা, আল্লাহর বন্ধুদের অলিদের জিয়ারত করা এবং নেক লোকদের সোহবত পাওয়া খুব বড় একটি সৌভাগ্যের ব্যাপার। বরং এমন ভালো লোকদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আউলিয়ায়ে কেরামের সোহবত নসিব করুক এবং তাদের কথাগুলোর উপর আমল করার তৌফিক দিন, আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই দুরূদে পাকের ফজিলত শ্রবণ করে দেই। আমাদের প্রিয় আকা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন বেশি বেশি করে দুরূদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা একবার দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে ডান দিকের প্রথম বন্ধু। আমার নাম মোহাম্মদ তানভীর। জি মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আমার নাম মোহাম্মদ তাওহিদ আত্তারি। মাশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ সোহাইব আহমেদ। জি মাশাআল্লাহ। জি পরবর্তী বন্ধুর কাছে চলে যাব আমরা, বাম দিকের। আমার নাম মোহাম্মদ রফি ওসমান। জি মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আমার নাম গাজী নূর মোহাম্মদ। জি মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আমার নাম মোহাম্মদ রায়হান হাসান। জি প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। চলুন আমাদের এবার অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। জি কোরআনে পাক আমাদের কে পাঠ করে শোনাবেন? জি সোহেব ভাই, আপনি আজ আমাদের কোরআনে পাকের তেলাওয়াত করে শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনদা সিদরাতিল মুনতাহা ওয়া ইনদাহা জান্নাতুল মাওয়া إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى صدق الله العظيم। মাশাআল্লাহ।
আমাদের সোয়েব ভাই আমাদেরকে চমৎকারভাবে কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন, সুবহানাল্লাহ। জি প্রিয় ছোট বন্ধুরা, চলুন আমাদের এবার অনুষ্ঠানটি শুরু করা যাক। আজ আমাদের এই অনুষ্ঠানটির প্রথম সেগমেন্টটির নাম হচ্ছে কালাম। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। জি কালাম আমাদের কে পাঠ করে শোনাবেন? জি তাওহীদ ভাই পাঠ করে শোনাবেন। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह। पढ़िए सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह। जल प्रिय नाम मुस्तफा सल्ले अला मुहम्मदीन। जल प्रिय नाम मुस्तफा सल्ले अला मुहम्मदीन। तारी तोरे फिल्म खुदा, तारी तोरे फिल्म खुदा सल्ले अला मुहम्मदीन। जल प्रिय नाम मुस्तफा सल्ले अला मुहम्मदीन। तारी तोरे फिल्म खुदा सल्ले अला मुहम्मदीन। रूहुल अमीन गेलेन रोए नबी गेलेन आरश पारे। रूहुल अमीन गेलेन रोए नबी गेलेन आरश पारे। अरशे आज़म दिलन इशारा, अरशे आज़म दिलन इशारा सल्ले अला मुहम्मदीन। जल प्रिय नाम मुस्तफा सल्ले अला मुहम्मदीन। जल प्रिय नाम मुस्तफा सल्ले अला मुहम्मदीन। বিপদ আপদ দূর হয়েছে, ভাগ্যটা তার খুলে গেছে। বিপদ আপদ দূর হয়েছে, ভাগ্যটা তার খুলে গেছে। যে পড়েছে এ ওজিফা सल्ले अला मुहम्मदीन। जल प्रिय नाम मुस्तफा सल्ले अला मुहम्मदीन। जल प्रिय नाम मुस्तफा सल्ले अला मुहम्मदीन। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় ছোট্ট বন্ধুরা, সবাই বলি মাশাআল্লাহ। আমাদের তাওহীদ ভাই আমাদেরকে চমৎকারভাবে কালাম পাঠ করে শুনিয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট, যার নাম হচ্ছে ছোটদের প্রশ্ন বড়দের উত্তর। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। এই সেগমেন্টটি শুরু করা যাক। এই সেগমেন্টে বিভিন্ন শিশুদের থেকে প্রশ্ন নেওয়া হবে এবং মাদানী চ্যানেলের মুবাল্লিগদের কাছ থেকে প্রশ্নটির উত্তর নেওয়া হবে। আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন। জি, প্রথম প্রশ্নটি কে করতে চান? আমাদের তাওহীদ ভাই আমাদের প্রথম প্রশ্নটি করবে। জি ভাই। আমার প্রশ্নটি হলো, গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মানকাবাত পড়া হয়, আর এই মানকাবাত পড়লে কি উপকার আছে? জি মাশাআল্লাহ, আমাদের তোহা ভাই আমাদেরকে চমৎকারভাবে একটি প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ। আমি আবারও বলে দিই, প্রশ্নটি হচ্ছে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মানকাবাত পড়া হয়, মানকাবাত পড়ার উপকার কি আছে?
জি, এই প্রশ্নের উত্তর আমি মাদানী চ্যানেলের যে কোনো মুবাল্লিগের কাছ থেকে জানতে চাই। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের সকলেরই পছন্দনীয় অনুষ্ঠান ছোটদের গাউসে পাক। প্রথমত তারা প্রশ্ন করেছেন, গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মানকাবাত পড়া হয়, মানকাবাত পড়ার কি উপকার আছে? এর উত্তর হলো, যেখানে আল্লাহর ওলিদের আলোচনা করা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। সুতরাং আমরা যদি আলোচনা করি, মানকাবাত পড়ি, তাহলে আমরাও আল্লাহ পাকের রহমত বরকত প্রাপ্ত হব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমাদের মুবাল্লিগ আমাদেরকে চমৎকারভাবে উত্তরটি দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন কি করতে চান? চলে যাবো রায়হান ভাইয়ের কাছে। গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কেন পিরানে পীর বলা হয়? জি মাশাআল্লাহ, আমাদের রায়হান ভাই আমাদেরকে চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্নটির উত্তর জানতে চাইবো আমাদের মাদানী চ্যানেলের মুবাল্লিগের কাছ থেকে। যে কোনো একটি মুবাল্লিগ আমাদের এই প্রশ্নটির উত্তর দিবেন। প্রশ্ন করেছেন, গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে পিরানে পীর কেন বলা হয়? এর উত্তর হলো, পিরানে পীর এই শব্দটি হচ্ছে ফার্সি, এর অর্থ হলো পীরদেরও পীর। আর এটা আমরা সকলেই জানি যে আমাদের গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাই হচ্ছেন সকলের বড় পীর, অর্থাৎ তিনি পীরদেরও পীর, আর এই জন্যই তাকে পিরানে পীর বলা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাশাআল্লাহ, আমাদের মুবাল্লিগ আমাদেরকে চমৎকারভাবে প্রশ্নটির উত্তর দিয়ে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্নটি কি করতে চান? জি, তানভীর ভাইয়ের কাছে চলে যাব। কোন কোন লেখকের মানকাবাত আমাদের পড়া উচিত? আমাদের তানভীর ভাই আমাদেরকে চমৎকার একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো যে কোন কোন লেখকের মানকাবাত আমাদের পড়া উচিত। এই প্রশ্নের উত্তরটি আমরা যে কোনো মুবাল্লিগের কাছ থেকে জেনে নিই। প্রশ্ন হলো, কোন কোন লেখকের লিখিত মানকাবাত আমাদের পড়া উচিত? এর উত্তর হলো, লেখক তো অসংখ্য রয়েছে, তবে অবশ্যই সেই লেখক আকিদায়ে আহলে সুন্নত এর অধিকারী হতে হবে এবং সে আলেমি দিন হতে হবে। যেমন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই, হাসান রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাই এবং আমির আহলে সুন্নত দামাত বারকাতুহুল্লাহ আলাই, তাদের লেখা মানকাবাত অবশ্যই আমরা পড়তে পারি। মুবাল্লিগ আমাদেরকে চমৎকারভাবে প্রশ্নটির উত্তর দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। চলুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হই। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে আপনি কি জানেন। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, ওদের জানো প্রাণ হতে প্রিয় জিলানি। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি কি জানেন যখন আমাদের প্রিয় মুর্শিদে করিম গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ছোটবেলায় খেলতে চাইতেন, তখন গায়েবী থেকে আওয়াজ আসতো, হে আব্দুল কাদের, আমি তোমাকে খেলার জন্য সৃষ্টি করি নেই। প্রিয় বাচ্চারা, আপনি কি জানেন যখন আমাদের প্রিয় গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি মাদ্রাসায় যেতেন, তখন আওয়াজ আসতো, আল্লাহ পাকের ওলিকে জায়গা দাও। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আপনি কি জানেন সরকারে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পারিবারিক সাজরা আব্বা জানের দিকে মাত্র 10 প্রজন্মের নবী দহিত্র হযরত ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা এর সাথে মিলে যায়। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি কি জানেন মায়ের দিক থেকে আউলিয়াদের সর্দার শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মাত্র 11 প্রজন্মের নবী দহিত্র শহীদে কারবালা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আপনি কি জানেন গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পরিবার ছিল নেক লোকদের পরিবার। কি লোকদের পরিবার? নেক লোকদের পরিবার। তার নানা, তার দাদা, আব্বা, আম্মা, ফুপি, ভাই এবং মুবারক সন্তান সবাই নেক ও পরেজগার ছিলেন। সুবহানাল্লাহ।
এই জন্য মানুষ তার পরিবারকে বলতো আশরাফের পরিবার। কি বলতো? প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ এই সেগমেন্টটিও খুব চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে। চলুন আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হওয়া যাক। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে উত্তর দিন। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। জি, চলে যাবো আমাদের তাওহীদ ভাইয়ের কাছে। জি ভাই বলুন, ওজুর ফরজ কয়টি? ওজুর ফরজ 4টি। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার দ্বিতীয় প্রশ্ন, আজান প্রদানকারীকে কি বলা হয়? জি, কে পারবে? জি, চলে যাবো আমাদের বন্ধুর কাছে। প্রথম বন্ধু, আজান প্রদানকারীকে কি বলা হয়? মুয়াজ্জিন। মুয়াজ্জিন। জি, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, সপ্তাহের 7 দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন কোনটি? জি, কে পারবে? জি, চলে যাবো আমাদের রাফি ওসমানী ভাইয়ের কাছে। জুমার দিন। জি, মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। জি, আমার পরবর্তী প্রশ্ন, গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কত বছর পর্যন্ত প্রতি রাতে পূর্ণ কুরআন শরীফ খতম করতেন? জি, চলে যাবো আমাদের রায়হান ভাইয়ের কাছে। 15 বছর। জি, মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্নটি হলো, কুরআন শরীফের একটি হরফ পড়লে কত সওয়াব মেলে? উত্তরটি কে দিতে পারবেন? জি, চলে যাবো নূর মোহাম্মদ ভাইয়ের কাছে। 10টি নেকি। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টে শেষ হয়ে গেছে। চলুন আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হওয়া যাক। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে গাউসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি এর প্রিয় উপাধি সমূহ। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সেগমেন্টের নাম থেকে আপনারা বুঝে গিয়েছেন এই সেগমেন্টে আমি আপনাদেরকে আউলিয়াদের সর্দার গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উপাধির অর্থ বলবো এবং তা মুখস্থ করিয়ে দিব। আজকের উপাধি হচ্ছে শাইখুল ইসলাম। এটি একটি কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ হলো দিন ইসলামের নেতা। এর অর্থ কি? শাইখুল ইসলাম। এটি কি শব্দ? জি, শাইখুল ইসলাম এর অর্থ কি? জি, মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গিয়েছেন এবং এই উপাধিটি মুখস্থ হয়ে গিয়েছে। আমি আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, শাইখুল ইসলাম এর অর্থ, এটি একটি আরবি শব্দ, এর অর্থ দিন ইসলামের নেতা। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। চলুন আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট নারা বা স্লোগান সেগমেন্টটিতে অগ্রসর হওয়া যাক। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। তিনি পীরদের পীর, তিনি আউলিয়াদের আমির, হোক রহম হে আমার পীর, প্রিয় প্রিয় আমার পীর, দমদমা দস্তগীর, আমার পীর আমার পীর। আলহামদুলিল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের এই সেগমেন্টটি শেষ। ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানটিও শেষ হয়ে গিয়েছে। এতক্ষণ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিই। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড়